হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি। এটা তোমাদের একটা কনসেপ্ট, বেসিক অ্যাকাউন্টিং টার্মের। তো আমি ওটাকে শেয়ার করছি। তোমরা দেখবে যে যখন তোমরা প্রফিট সম্বন্ধে আমরা কী বুঝি, প্রফিট মানে হলো এক ধরনের লাভ বা এক ধরনের ক্ষতি, ঠিক আছে? ওটাকে আমরা বুঝি। তো ভিডিওটাকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে তারা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্রচুর পরিমাণে ভিউ করবে, আর বিভিন্ন জায়গায় শেয়ার করবে। কারণ এরকম ভিডিও এখন অন্যরকম সিস্টেম চলে এসেছে, একদম আমি অন্যরকম সিস্টেম করে দিচ্ছি। আগে অন্যরকম সিস্টেম দিয়েছিলাম, যে সব হোয়াইট বোর্ডের মধ্যে, কিন্তু আমি এখন আজকে অন্যরকম সিস্টেম দিচ্ছি। এটা তোমরা এখন ডিজিটাল ওয়েতে একদম সম্পূর্ণভাবে দেখতে পাবে। তো তোমরা শুরু করা যাক আজকে ভিডিওটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। শুরু করে আজকে ভিডিওটা দেখো। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অর্থাৎ লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি। প্রফিট মানে লাভ আর লস মানে হচ্ছে ক্ষতি। ব্যবসার আর্থিক ফলাফল নির্দেশ করে। কোনো একটা ব্যবসাকে যদি তাদের অর্থের দিক থেকে ফলাফল আমি দেখতে চাই, তাহলে তার আর্থিক ফলাফল কিভাবে নির্দেশ করব, সেটা প্রফিট অ্যান্ড লসের মাধ্যমে জানবো। তারপর প্রফিট যখন ব্যবসার মোট আয়, রেভিনিউ, মোট ব্যয়ের এক্সপেন্সের থেকে বেশি হয়, তখন অতিরিক্ত অংশ প্রফিট হবে। ঠিক আছে, ভালো করে বোঝো কি বলছেন। প্রফিট বা লাভ যখন ব্যবসার মোট আয় বা মোট অংশ থেকে, মোট ব্যয়ের থেকে বেশি হবে। মোট আয় যেমন রেভিনিউ বা ইনকাম যখন মোট অংশ থেকে বেশি হবে, মোট ব্যয়ের থেকে বেশি হবে বা মোট এক্সপেন্স থেকে বেশি হবে, তখন তার অতিরিক্ত যে অংশটা বেশি থাকবে তাকে বলবে হচ্ছে প্রফিট। বুঝতে পারলে? কোনো একটা ব্যবসা আমি শুরু করছি, এবার সারা বছরের শেষে বা লাস্ট এন্ডেড ইয়ারে আমি যখন গিয়ে প্রফিট অ্যান্ড লস বার করছি, ওখানে কি লস হলো এবং কি প্রফিট হলো, তখন আমি কি দেখব? আমার ওখান থেকে এটা মাইনাস করে বার করবো, যে রেভিনিউ আমার এটা ছিল, তারপর প্রফিট আমার এটা হলো। এতগুলোকে মাইনাস করে যখন যেটা দেখছে বেশি হচ্ছে, তারপর সেইটুকুনি অংশই আমার কাছে প্রফিট, তাই না? তারপরে দেখো, প্রফিট ইকুয়ালস টু রেভিনিউ মাইনাস এক্সপেন্স। যেটা বললাম, রেভিনিউর সাথে অর্থাৎ ইনকামের সাথে এক্সপেন্স মাইনাস করে প্রফিট পাওয়া যায়। লস বা ক্ষতি যখন ব্যবসার মোট ব্যয় এবং এক্সপেন্স মোট আয়ের থেকে বেশি হয়। এটা উল্টো, মোট ব্যয় বা এক্সপেন্স যদি মোট আয়ের থেকে বেশি হয়, তখন তাকে কি বলে? তার যে ঘাটতি হয় তাকে বলে লস। ঠিক আছে, ভাবো আমি যেটা করছি, একটা পুরো বছরের শেষে গিয়ে আমি দেখলাম যে আমার এক্সপেন্স বেশি মোট ব্যয়ের থেকে, এক্সপেন্স বেশি মোট ইনকামের থেকে, তখন আমি দেখবো যে আমার লস হয়েছে। এটা অর্থাৎ আমার ঘাটতি রয়েছে কিছু, তো ঘাটতি রয়েছে বলে আমার লস হয়েছে। তারপর দেখো, লস ইকুয়ালস টু এক্সপেন্সেস মাইনাস রেভিনিউ প্রফিট। ব্যবসার ক্যাপিটাল বৃদ্ধি করে যে আর লস ক্যাপিটাল কমিয়ে দেয়। মানে ভালো করে বোঝো, লস ইকুয়ালস টু রেভিনিউ অর্থাৎ এক্সপেন্স মাইনাস রেভিনিউ প্রফিট। আচ্ছা, রেভিনিউ আর প্রফিট ব্যবসার ক্যাপিটাল বৃদ্ধি করে, আর লস ক্যাপিটালকে কমিয়ে দেয়। ঠিক আছে, এক্সপেন্স ইকুয়ালস টু লস ইকুয়ালস টু এক্সপেন্সেস মাইনাস প্রফিট, রেভিনিউ, ইনকাম। আর প্রফিট কি করে? প্রফিট হচ্ছে ব্যবসার ক্যাপিটাল বৃদ্ধি করে, এবং আর লস হলো ক্যাপিটালকে কমিয়ে দেয়। ওখানে একটা কমা হবে, কমাটা পড়ে নি। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তারপর দেখো, প্রফিট ব্যবসার ক্যাপিটাল বৃদ্ধি করে, আর লস ক্যাপিটাল কমিয়ে দেয়। সুতরাং প্রফিট অ্যান্ড লস ব্যবসার সাফল্য বা ব্যর্থতার পরিমাপক। ঠিক আছে, মানে কি বলছে যে প্রফিট অ্যান্ড লস ব্যবসার সাফল্য বা ব্যর্থতার পরিমাপক। অবশ্যই এটা একটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে, এই কোশ্চেনটা লিখে নিও। এটা হলো প্রফিট অ্যান্ড লস ব্যবসার কি পরিমাপক। অপশন দেওয়া থাকলো সাফল্য পরিমাপক, এককের পরিমাপক, ব্যর্থতা এবং সাফল্যের পরিমাপক, না কোনোটাই নয়।
তখন তোমরা লিখবে সাফল্য এবং ব্যর্থতার পরিমাপক। ঠিক আছে, দুটোই কাজ করে আমার উভয়ই। কি যেখানে সাফল্য রয়েছে আবার ব্যর্থতাও রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এক্সাম্পল, একটা উদাহরণ ধরা যাক একটি ব্যবসায় আয় বা রেভিনিউ 50,000 এবং ব্যয় বা এক্সপেন্স 30,000। তো ব্যবসার প্রফিট কত? 20,000। ঠিক আছে, কি বলেছিলাম, যখন প্রফিট রেভিনিউ আর রেভিনিউ বেশি থাকবে আয়ের থেকে তখন তাকে বলবো হচ্ছে প্রফিট, আর রেভিনিউ কম থাকবে ব্যয়ের থেকে তখন থাকবে হচ্ছে সেটাকে বলবো লস। ঠিক আছে, আবার যদি 60,000 ব্যয় হয় তাহলে লস 60 মাইনাস 50,000, তাহলে হচ্ছে 10,000 ক্ষতি। কি বুঝলে? তারপরে না বুঝলে কমেন্ট জানিও। শর্ট রিভিশন হবে, ভার্সন লিখেছি। শর্ট রিভিশন বা শর্ট নোট এখানে দেখে নাও যে প্রফিট ইকুয়ালস টু রেভিনিউ বেশি হলে লাভ, আর লস ইকুয়ালস টু এক্সপেন্স বেশি হলে ক্ষতি। বুঝলে? এটা হচ্ছে সমান সমান। ওকে, তারপর দেখো এটা একটুখানি আলাদা পরে এসেছে, যাই হোক। তারপর দেখো এটা হচ্ছে তোমাদের ইংলিশ শর্ট ফর্মটা কত তাড়াতাড়ি হয়ে গেল। তারপর ইংলিশে তোমরা একটু পড়ে নিও। The loss when the profit when a business total revenue exceed its total expenses. The resulting surplus is termed profit. Profit equals to revenue minus expenses. Example, আর এটা হচ্ছে হলো short revision. Profit equals to occurs when the revenue is higher, loss occurs when the expenses are higher. তো আজকে এত পর্যন্তই। পরের দিন তোমাদের আমি শেয়ার করব হচ্ছে হলো ডেবিট ক্রেডিট নিয়ে আলোচনা করব। ডেবিট ক্রেডিটটা ভালো করে একটু তোমরা পড়ে নিও। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি তাড়াতাড়ি এগোবো। ঠিক আছে, আর তোমাদের একদম এটাকে শেষ করে এর আমি গুরুত্বপূর্ণ ইস্যু দেবো, এমসিকিউ দেবো। আরেকটা কথা, কালকে তোমাদের ডেবিট ক্রেডিটের সঙ্গে আরেকটা আসবে, ওটা হচ্ছে বিজনেস স্টাডিজের এমসিকিউ। ঠিক আছে, ওটা থাকবে হচ্ছে বিজনেস স্টাডিজের এমসিকিউ। তোমাদের আমি এমসিকিউ দেবো বলেছিলাম, যে এমসিকিউ দিয়ে দেবো, আর কনসেপ্টটা তোমাদের আমি পরে একদিন বুঝিয়ে দেবো, পুরো ফুল কনসেপ্ট। ওকে, যতগুলো কনসেপ্ট রয়েছে ততগুলো সব কনসেপ্ট একদিন বুঝিয়ে দেবো। আর যখন তোমাদের সেকেন্ড সেমিস্টারেও এরকম ওই পড়াই পড়তে হবে, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে ওইটা সমস্তটা শেয়ার করে দেবো একবারে। ওকে, তো আমি পুরো যত এমসিকিউ আছে সমস্ত কিছু দিয়ে দেবো। আর পুরো প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ, কোনটা কমন যোগ্য সমস্ত কিছু বলে দেবো। আর তোমরা কিন্তু এটাকে দেখো ভালো করে, আর লাইক করো, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যেন এরকম ভিডিওর মতো আরও অনেক ভিডিও, এখন নতুন নতুন ভিডিও আসবে, বিভিন্ন রকমের সুন্দর প্যাকেজিং করা একদম সুন্দর ভিডিও আসবে। তো তোমরা এটাকে ভালো করে দেখো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, পরের ভিডিওটাতে পরের দিন দেখা হচ্ছে। বাই বাই।